হারুনুর রশিদে হাত বাড়াই দিয়া আঞ্জা করি দরিয়া কইলারে আব্দুর রহমান কোটি কোটি টাকা খরচ করিয়া মসজিদ বানাইয়া অত সুন্দর জান্নাতি বিল্ডিং আমারে আল্লাহ দিছে না। আমার বিল্ডিং ঘর চাইতে কোটি কোটি গুণ সুন্দর দু একটা বিল্ডিং আল্লাহ তোমারে দিছে। ও দুইটা পাথরের বিনিময়ে আল্লাহ তোমারে আমার চাইতে লক্ষ গুণ সুন্দর জান্নাতি বালাখানার মালিক বানাই দিছে। যেমন বাদশাহ হারুনুর রশিদ নিজে একটা মসজিদ বানাইবার লাগলেন নিয়ত করছেন। তানোর দেশ তাই না বাদশাহ গরিব না, তো ফকির না, পয়সার অভাব নেই। আমরা দেশ এমপি মন্ত্রী হইলেও তার কত হাজার হাজার কোটি টাকা ব্যাংক ভাবা যায়। আর এক দেশের বাদশাহ কত ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সার অভাব নাই, তাই একটা মসজিদ বানাইতা। এখন মসজিদ বানাইতা ঘোষণা করছেন, আমি বাদশাহ হারুনুর রশিদে যে মসজিদ বানাইমু, দুনিয়ার কোনো মানুষে, আমার দেশের কোনো মানুষে আমার মসজিদও একটা টাকা লাগাইতে পারতাই নাই। তাইন তানোর খরচে মসজিদ বানাইছেন। বানানির বাদে নামাজ শুরু হয়েছে, নামাজ পড়তে আসেন। হঠাৎ একদিন স্বপ্ন যুগে দেখেন আল্লাহর রহমতের দুইজন ফরিস্তা আর আইয়া কইরা, ও বাদশাহ হারুনুর রশিদ, দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাইলাই, আর মসজিদ খান বানাইছো আল্লাহ তোমার লাগি জান্নাত বিশাল একটা সুন্দর বালাখানা বানাইছেন, ওখান দেখা যাইতাইনি, বনে চায়নি। আল্লাহু আকবার। আমরা যদি কেউ আইয়া কয় যে তোমার নামে জান্নাত একটা বালাখানা বানাইছেন, যাইতাইনি, কিতা মনে করেন আপনার খন্ঠি মারমুনি না দেখা যাইতাম হরিয়া। বাদশাহ হারুনুর রশিদে কইলারে, ভাই দেরি করিও না ফরিস্তা, আমারে আমার দুনিয়ার মসজিদের বিনিময়ে আল্লাহ যে বালাখানা যে বানাইয়া রাখছেন জান্নাত, তাড়াতাড়ি দেখাইলাও। ফরিস্তা হলো কইলাতে তাড়াতাড়ি উঠো, ও তান্ডে লইয়া জান্নাত গেছেন। জান্নাত যাওয়ার বাদে আপনার ঘুরতে ঘুরতে ওলো সুন্দর একটা বিল্ডিং দেখেন। ফরিস্তা হলো কইলা, ভাই ফরিস্তা, এই বালাখানাটা খার রে বন্ধু। ও ফরিস্তা হলে কইলা, আপনি তো শিক্ষিত মানুষ, লেখাপড়া জানেন, বালাখানার সামনে আপনার একটা গেইট আছে, আর গেইটে যে এই বিল্ডিংয়ের মালিক তার নাম লেখা আছে। দুনিয়ায় দেখছো নানি ওয়াল ফিরাইয়া টাইস টুস দিয়ে গেইট লাগাইয়া হয়, এটা খান মঞ্জিল, এটা অমুক বিলা, এটা রশিদ বিলা, এটা ওইলগি 7 বোন বিলা, এটা 2 বোন বিলা, 2 দিনের খেলাগর বিলা, মৌলভীবাজার খদমাটা ফাড়ি দিয়া আপনার একটা বিল্ডিং আছে, বহু মনোরমা পরিবেশে বানাইছে। বেটার থাকে লন্ডন, বেটার এই বিল্ডিংর গেইটর নাম দিছে 2 দিনের খেলাগর। কয় দিনের খেলাগর? 2 দিনের খেলাগর। বেটায় বানাইয়া টাইসুস লাগাইয়া সময় দিছে না, গেছুন কি ফ্লাইট করি, আর আইতে পারছুন না, হনো ইন্তেকাল হয়ে গেছে। বালাখানার নাম তো ইয়া গেছুন 2 দিনের খেলাঘর। আমরা দেশও লাগে এইটার নাম থাকেনি না। না বাদশাহ হারুনুর রশিদ হইলা, আপনি তোরা আউ গাইয়া নাম ফড়ি লক্কা গিয়া দেখেন তো তানোর নামে বিল্ডিংটা বালাখানাটা হামাইলা হামাইয়া বালা হরি জান্নাতর ভিতরে তানোর বালাখানা চক্কর দিছেন। চক্কর দিয়া আর খুশি মনে বাড়াইছেন। বারইয়া আরো কিছু আঠিরা ফরিষ্ঠ হল লগে লগে গিয়া দেখুন তানোর বিল্ডিংর চাইতে আরো লক্ষ গুণ সুন্দর একটা বালাখানা দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। ফরিষ্ঠ গুলোরে কন্যা, ভাই আমার বালাখানার থেকে ইগু দেখি আরো সুন্দর, হিগিয়ে লাগাইছে আপনার ও কিটা নাইকর গেঞ্জি, আর আমি তুকাইয়ার রে বাইকু দেখা যায় আপনার এডিডাসর গেঞ্জি, ইগুতা কি ইগু আরো দাম নাইনি। এডিডাসর গেঞ্জি যুবক হলে হিন্দিতা করে পাগল রে বাইন। ও হারুনুর রশিদে কইলা, আমার বালাখানা তুনে আরো সুন্দর বালাখানা দেখি, ইগু খার নামে আল্লাহ বানাইছন। খে কইলা, আপনি তো আপনার বিল্ডিং ফড়িয়া বা করিলিছন, আও মালিকর গেইটও তার নাম লেখা আছে। আউ গাইছন, আউ গাইয়া বাদশাহ হারুনুর রশিদ বিল্ডিংর গেইটর সামনে গিয়া দেখুন আব্দুর রহমান নামে একটা মানুষের নাম লেখা। ও মুসলমান, আব্দুর রহমান নাম লেখা দেখিয়া বাদশাহ হারুনুর রশিদে ডাক দিয়া কইলা, ও আল্লাহর রহমতের ফেরেশতারা,
আব্দুর রহমান নামে একজন ভাইয়ের নামে এই সুন্দর বালাখানা দেখি বন্ধু আব্দুর রহমানের পরিচয় তুলা দিবাইনি। আল্লাহর রহমতের ফরিস্তা হলে ডাক দিয়া হইলা, ও বাদশা হারুন, আপনি যে নিজের টাকায় মসজিদ বানাইছেন, ও মসজিদের একজন যুগালি আছিল, বালতি বইতো, কংক্রিট বইতো, ইট বইতো, বালু বইতো। সুবহানাল্লাহ বড় করে কইতে। ও বাদশা, আপনি তো বাদশা, আপনার খরচে মসজিদ বানাইছেন, আর আপনার ও মসজিদের একটা ছোট যুগালি, তার নাম হইল বড় গরিব, বড় অভাবী ছেলেটা, হে আপনার মসজিদের যুগালি আছে। ও আব্দুর রহমান নামক যুগালির নামে আমার আল্লাহ এই বালাখানা নির্ধারণ করে রাখছ। হারুনুর রশিদর ঘুম ভাঙ্গে গেছে, গিয়া ঘুম ভাঙ্গার লগে লগে বাহিনী পাঠাইছেন যে আমার এই মসজিদ বানাইবার সময় রাজমিস্ত্রির কন্ট্রাক্ট ডান, রাজমিস্ত্রির যত যুগালি আসলা, যত মিস্ত্রি আসলা, সারারে বাদশাহী ভাবে আমি হারুনুর রশিদর বাদশাহী ভবন দাওয়াত দেওয়া হোক। সবাইরে দাওয়াত দেওয়া হইছে। আল্লাহু আকবার। যুগালীয় বাদশার মেহমানদারির দাওয়াত পাইয়া হে খুশি না বেজার? জকিগঞ্জ খানাইঘাটের এমপি সাহেব যদি খাফ না এলাকা তাইয়া ৫-৬ জন যুবক রে আইয়া কাঠ তানোর ফুড়ির বিয়ার কাঠ তুকাই তুকাই বাঠিয়া দিলাইন, তে গুনতে কইবা বেটা এমপি আইয়া ও দেখ বেটার ফুড়ির বিয়ার কাঠ আমরা রে দিছে, আমরা কম না। হে আপনার নির্ধারিত বিয়ার দিন তৌফিক অনুযায়ী সবচেয়ে দামি ফ্যান্ট গুহিন দিব, যেগু ওবাই খানা খানা আটুত খানা ওবাই খানা ওবাই ফারা একটা বার হয়েছে না, ইগু জিকাইলাম কিতা লাগে হয় বসিরে বাতাস খাইতো। ও বন্ধু, সব চাইতে দামি প্যান্ট আর তার তৌফিক অনুযায়ী শার্ট লাগাইছে, গোসল করছে, চশমা এখানো লাগাইয়া বিয়ার যাইতো চায়। আব্দুর রহমান সহ যত যুগালিয়ে দাওয়াত পাইছেন, মনে কত আনন্দ। আখারে বাদশার বাড়ি বাদশাহী দাওয়াত, মেহমানদারির যে মেহমানখানার যাইতাম, সবাই উপস্থিত হইছেন। বাদশাহী পরিবেশে তারার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়ার উপরে বন্ধু রেস্ট রুমও তারারে নেওয়া হয়েছে। বাদশাহ হাজির হইছেন, হাজির হইয়া বালা ফল ফ্রুটর ব্যবস্থা খাওয়ানির করছেন, আওতা খাইছেন। খাওয়ার বাদে হারুনুর রশিদ বাদশাহ জিগাইলা, বন্ধু রে তোমাদের মাঝে আব্দুর রহমান নামে যুগালি সে তুলা আতখান তুলা মারো। আব্দুর রহমান নামে যুগালির নাম লইতে ডরাই গেছে, ইয়া আল্লাহ খাওয়াইও এমন হয় বেটায় আমার এখন ফিটি তো মনে হয় সে বিচার দিলেইছে। ডরাই ডরাইয়া আত তুলা মারে না, মনে মনে খাপ শুরু হয়ে গেছে। আখারে অত সময় তো বালাবালি খাইলাম, বইলাম, রাজমহল বইলাম, বাদশাহী মহল বইলাম, এখন মনে হয় বিচার আরম্ভ হইব। বাদশাহ হারুনুর রশিদে ডাক দিয়া কন, আব্দুর রহমান হাত খান উঠাও বন্ধু, চিন্তা করিও না বন্ধু, তোমার পরিচয়টা আমি জানতাম সাইয়ার, তোমারে চিনতাম সাইয়ার রে ভাই, তোমার বিরুদ্ধে কোনো বিচার নাই, আদালত নাই। ও বন্ধু, শুধু সবাইরে দাওয়াত করে আনার মূল কারণ হইল তুমি আব্দুর রহমান খে, তোমারে আমি চিনতাম। তখন আব্দুর রহমানে আস্তে আস্তে হাত খান উঠাইছে। বাদশাহ হারুনুর রশিদে হাত বাড়াই দিয়া কয়, আব্দুর রহমান বন্ধু আমার বুকুতায় রে ভাই, আমি বাদশাহ হারুনুর রশিদ হইয়া নিজের খরচে মসজিদ বানাইয়া এত সুন্দর বিল্ডিংয়ের মালিক হইতাম পারছি না, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ, তুমি যুগালি আব্দুর রহমান রে যে জান্নাতি বিল্ডিং আল্লাহ তোমারে দান করছেন, আমার বিল্ডিংয়ের চাইতে লক্ষ লক্ষ সুন্দর বালাখানার মালিক আল্লাহ তোমারে বানাইছ। ও বন্ধু, তুমি বালাখানার মালিক কইছো বন্ধু রে,
রাজমহল থেকে বার হইয়া যাইতে পারতাই নাই যত সময় পর্যন্ত হইছ না কোন আমল তুমি করছো, আর আমলের বদৌলতে আল্লাহ আমার চাইতে লক্ষ গুণ সুন্দর বলাখানা তোমারে দান করছ। আব্দুর রহমানে ডাক দিয়া কয়, বাদশা যাব না, আমি দিনমজুর মানুষ, আমি বড় গরিব মানুষ, আমার পরিবার বড় গরিব, দিন আনি দিন খাই, যুগালিত ফাইলে যুগালিত যাই, মাটি খামো ফাইলে মাটি খামো যাই, যেই খাজ ভাই করিয়া খাই, আমি কোনো নেক আমল করতাম পারি না। ও বাদশা, আমার এমন কোনো আমল নাই যে আমল খান আপনারে আমি দেখাইতাম পারমু, তবে লুকাইয়া চুরির একটা আমল আছে। ও বাদশা কইলে, আপনি এখন আমারে মারতাই পারেন রে? না, তোমারে মারতাম না। হোসাই বন্ধু, তোমার আমলটা কিটা? আব্দুর রহমান নামক যুগালিয়ে ডাক দিয়া কয়, বাদশা হারুন, আপনার মসজিদের যুগালিগিরি আমরা করছি, পাথর বইছি, ইট বইছি, কংক্রিট বইছি, বালু চাই নিয়ে আইছি, বালু বইছি, মশলা মারিছি, মশলা বইয়া নিয়া দিয়েছি। ও বাদশা, যুগালিগিরি করছি। বাদশা গো, আপনার মসজিদে যে সুন্দর সুন্দর পাথর লাগাইছ, একদিন আমার বাড়িতে আমি তুলাম মাটি কুদাত লাগছি, কুদাল দিয়া কুদিতে কুদিতে যত নিচে যাই, নিচে যাইয়া দেখি ছোট ছোট দুইটা সুন্দর সুন্দর পাথর বার হইছে। আখতা চাইয়া দেখি আপনার মসজিদে যেটা পাথর লাগাই রায়, ওটা পাথর সুন্দর, ও কালার দুইটা পাথর বার হইছে। ও বাচ্চা, আমি চিন্তা করলাম এই ছোট ছোট দুইটা পাথর দিয়ে আমার কোনো লাভ হইত না। বাচ্চা, আমি মনে করলাম আপনার পাথরের স্তূপ নিয়া দুইটা যদি পাথর আমি ছাড়ি দেই, আল্লাহর ঘর মসজিদও লাগি যাইব গিয়া। কিন্তু আপনি তো হইছ কোনো মানুষের কোনো সাহায্য মসজিদও লাগাইতাই না। এখন আমি কিতা করতাম, মনে মনে আমার বুদ্ধি, আমার আকল অনুযায়ী আমি বুদ্ধি করলাম, গভীর রজনীতে ভালো করে দুইটা পাথর নিয়া আপনার পাথরের স্তূপ ফালাইয়া আইমু। আর যদি মসজিদও লাগি যায় তে আলহামদুলিল্লাহ, বলা কথা। এই দুইও পাথর দিয়ে আমার কোনো লাভ হইতো নাই। ও আমি দুইটা পাথর লইয়া আমার পরিবারের মানুষগুলো ঘুমায়, দেশের মানুষ সবাই ঘুমায়, আপনি বাদশাও তখন ঘুমো। আমি আব্দুর রহমান দুইটা পাথর লুকাইয়া নিয়া বাদশা আপনার এই পাথরের মাঝে এইটা মারি ভালাইয়া আইছি। আর আমার জানা মতো কোনো আমল নাই। আল্লাহ যদি ও দুই পাথরের বিনিময়ে আমারে কোনটা দান করতে আল্লাহ বালা জানেন, আমি জানি না। হারুনুর রশিদে হাত বাড়াই দিয়া আঞ্জা করি দরিয়া কইলা, রে আব্দুর রহমান, কোটি কোটি টাকা খরচ করিয়া মসজিদ বানাইয়া অত সুন্দর জান্নাতি বিল্ডিং আমারে আল্লাহ দিছে না? আমার বিল্ডিং ঘর চাইতে কোটি কোটি গুণ সুন্দর দু একটা বিল্ডিং আল্লাহ তোমারে দিছে। ও দুইটা পাথরের বিনিময়ে আল্লাহ তোমারে আমার চাইতে লক্ষ গুণ সুন্দর জান্নাতি বালাখানার মালিক বানাই দিছে। ও আল্লাহ চায় তো জীবনের গুনার আল্লাহ মাফ করে দিলেই তো পারে, ঠিক না ভাই? ঠিক। যদি এক ফুটা পানি চকুর ফালাই দিতে পারস, আল্লাহ 70 বছর 80 বছরের গুনাহ বায় না আসাইয়া আল্লাহ কইবা কুমু মাগফুরাল লাকুম, যা গুলাম নিজর হাতে বানাইছিলাম, তুই বুঝছত না গুনাহ করিলাইছত, এখন তো মরে চিনি লাইছত, যা মাফ করে দিলেই না। আল্লাহ আমরারে বানাইছই না জান্নাত দেওয়ার লাগবে। যখন গুনাহ করিলাই আল্লাহ কইনা, হায় রে হায়, আমার নিজরা তোর বানাইলি গুতায় রে, কেমনে বলিছে রে ও গুলাম, আমি একটা মিনিটও লাগে ঘুমাই না রে, একটা বার মরে ডাক দে, ডাক দিতে দেরি তোরে মাফ করতে দেরি হতাম। আল্লাহ 24টা ঘন্টা 1 সেকেন্ডও লাগে আল্লাহর ঘুম নাই। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাউম, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাউম, ঘুম তো নাই নাই, উঙ্গানিও নাই। মুসা নবী হইলা, আল্লাহ ঘুমাও না উঙ্গাও না,
খেমনে কিতার লাগিয়া হয় না ও মুসা ই আরো কিতার প্রশ্ন হল্লাই আমি ঘুমাই না উঙ্গাই না কিতার লাগি ঘুমাই না জাননি রে হয়। তো মুসা আল্লাহ ইসলাম রে আল্লাহ কইলাতে এক কাম করো বুঝিলি ভাই যে যখন সূর্য খুব তাকে উঠবো উঠিয়া পশ্চিম দিকে সূর্য লাল হইয়া ফুড়ি যাইব আন্দাই রই যাইব রাইত হয়ে যাইব তখন দুইটা আতর দুই তালুত দুইটা গ্লাস পানি ভরিয়া লইয়া একটা রাইত খাটাইও। এখন মুসা নবী আল্লাহর হুকুম অনুযায়ী আপনার দুই গ্লাস দুইটা পরিয়া আর ওলা লইয়া উবাই রইছেন। সন্ধ্যার থেকে শুরু হয়েছে মাগরিব থাকিয়া রাইত বাজে 9টা 10টা 11টা 12টা 12:30 একটা বাচ্চা তাই নো খাই গ্লাস আগুন ফুড়িয়া ভাঙ্গি গেছেন। আল্লাহ ডাক দিয়া কইলা ও মুসা আমার দুইটা গ্লাস একটা রাইতা তো লইয়া পানি ভর্তি তুমি খাটাইতে পারলাই না আমার দুইটা গ্লাস ভাঙ্গি লাইলাই। মুসা রে আমি কুল কায়নাতুর মাখলুকাতুর আল্লাহ আমার খাফনার বান্দা বান্দির আল্লাহ রে আমি একটা সেকেন্ড লাগি যদি ঘুমাই যাই আর আমার খাফনার বান্দার বান্দিয়ে ওই সময় আমার আল্লাহ হইয়া ডাক দিল আমি যদি ঘুমাই যাই রে মুসা আমার খাফনার গুনাহগার বান্দার বান্দির ডাকর উত্তরটা খেয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ বন্ধে বান্দার বান্দি আমি তোমরা রে মাফ করে দিবার লাগি 24 আওয়ার 24টা ঘন্টা আমি একটা সেকেন্ডও লাগি ঘুম নাই উঙ্গানি নাই। তোমরা যখন গুনার সাগরে ডুবি যাও কি আমি বড় আফসোস করি নিজ রাতে বানাইলাম গুনটারে আর আমার বান্দা গুণ এখন আমারে বলিয়া কেমনে রইল যদি আমার কাছে চাইলি তো আমি মাফ করে দিলাইলাম মনে ও আপনি আমি যখন আল্লাহ হইয়া ডাক দিয়া চকুর পানি ছাড়িয়া মালিকের কাছে খান দিলাই আল্লাহ কইন তুই আমার নাম লইতে দেরি হইছে চাইতে দেরি হইছে আমি গোলামে তোরে মাফ করে দিতে দেরি করব না। মদিনারে খাফন চুর বেটা আছিল রে বন্ধু খাফন চুরি করতো জকিগঞ্জ খাফ না লুয়ার মল ইতাত খাফন চুর আসেননি খবর থেকে খাফন চুরি করেননি। মদিনাত নবীর যুগে এক বেটায় খাফন চুরি করতো আশপাশ এলাকাত গুরুস্থান যারারে মাটি দেওয়া হইতো রাইত গিয়া খবর খুদিয়া ঠানিয়া টুনিয়া আনিয়া দইয়া স্তরি দিয়া বেচিয়া তার দিনানিফাত খাটাইতো। একদিন মদিনার সুন্দরী একজন মেয়ে মারা গেছেন আর হইলরে আজ তো আমার বাড়ির খান্দাত শিকার আল্লাহর বান্দিরে জান্নাতুল বাকি গুরুস্থান দাফন করা হইছে। জান্নাতুল বাকি গুরুস্থান আমার নবীরে বাবুস সালামে দি ঢুকিয়া নবীরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়া যখন বারুইয়া যায় সামনে গিয়াও দেখা যায় জান্নাতুল বাকি গুরুস্থান। ও জান্নাতুল বাকি গুরুস্থান মদিনার সুন্দরী মহিলাটারে দাফন করা হইছে। রাজ্য তো গভীর হইছে খাফনচুর জান্নাতুল বাকি গুরুস্থান গেছে খবর গুবা করছে খবর কুদিছে ভিতরে ঢুকছে খাফন দড়ি টান দিছে আনবার লাগিয়া মদিনার সুন্দরী মেয়ে আবিতা মেয়ে বিয়া হইছে না মারা গেছেন যেমনে সুন্দর বাই চাইছে কইরে কত খাফন জীবনে চুরি করলাম ইলা সুন্দরী মহিলা কোনোদিন পাইছি না। অন্তর তার খারাপ মতলব আনি লাইছে খারাপ খাজর নিয়ত করি লাইছে আল্লাহ যা করক বাদে খাফন নিমু আমার মন বাসনা আজ ফুরাই লিতাম ইলা সুন্দরী মহিলা আর কোনোদিন পাইছি না। ওরে খাফনা লুয়ার মল এলাকার মুরব্বী বাপ যুবক বন্ধু পর্দার অন্তরালের মা খারাপ নিয়ত করছে জান্নাতুল বাকি গুরুস্থান আল্লাহর বান্দি লোকে কুহাম করিলাইতো। ওই সময় যখন আতত ধরছে আমার আরশের মালিক আল্লাহ কইলা রে ও গোলাম আমার বান্দি মারা গেছে আর আন্দার ঘর কবর জান্নাতুল বাকি গুরুস্থান তুইয়া গেছ অন তুই আমার বান্দি লোকে খারাপ কাজর নিয়ত করিলাইছন তুই খারাপ কাজর নিয়ত করছস আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই নিতাম গিয়া। আল্লাহু আকবার। আত তোর সেরে বন্ধু
খাফন হরানিত লাগছে খারাপ খাজর নিয়তে আতলাত ধরতেও আমার আল্লাহ আল্লাহর বান্দির জবান হুটাই দিলাইছন। যেমনে আতো ধরছে আল্লাহর বান্দি মদিনার সুন্দরী মৃত মহিলায় ডাক দিয়া কইরা, ও খাফন চুর, তোর লজ্জা লাগে না নি, শরম লাগে না নি রে খাফন চুর? আমি পবিত্র অবস্থায় গোসল দেওয়াইয়া রে আমার আত্মীয় স্বজনে আমার জীবনের শেষ বিদায় আন্দাইর ঘর কবর দিলা। ও আন্দাইর ঘর কবর আইয়া তুই এমন নিয়ত করছত রে খাফন চুর, আমারে অপবিত্র করিয়া যাইতে চাই রে খাফন চুর রে। তুই আল্লাহর জাহান্নাম রে ডরা, আল্লাহর সামনে একদিন হাজিরা দিবে, তুই ওই ডরা। তোর আত্মীয় স্বজনে তুই মারার বাদে তোরে ওলা খবর নিয়ে আন্দার করো ফালাইয়া আওয়া হইব। ওরে খাফন চুর, তুই মালিকুর জাহান্নামের আগুন রে বয় কর, আমার হাত চনে ছাড়, আমার লগে খারাপ কাজ করিস না, আমারে অপবিত্র বানাইয়া মাওলার কবরে ফালাইয়া যাইস না। আমি অপবিত্র শরীর লইয়া কেমনে কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে হাজিরা দিমু। যেমনে আল্লাহর বান্দে ওয়াজ আরম্ভ করছে, ও মুরব্বী বাপ যুবক বন্ধুরে, খাফন চুরের তর করে খাপ শুরু হয়ে গেছে। খাফন চুরে কয়, জীবনে কত মানুষের খাফন চুরি করলাম, একটা মুর্দায় মাতিলা না। আজকে আল্লাহর বান্দে আমার এমন ওয়াজ করলো রে, আত্মনে ছাড়িয়া জেলা খাফন আসিল লাতুইয়া, খবরের মাটি জেলা আসিল লাতুইয়া, চিৎকার দিয়া খান্দে কয়, আল্লাহ আমালা খান গুনাহগার তোমার আসমানর দিছে আর কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, আমার গুনাহ যদি মানুষে জানে, আজকের নিয়তর খবর যদি মানুষে জানে, ও আল্লাহ আমার দুনিয়ার মধ্যে জীবিত রাখতো নাই। মদিনার জান্নাতুল বাকি গুরুস্থান থেকে উঠিয়াও মদিনার নবীর মসজিদে নববী সিঁড়িত বইয়া চিৎকার দিয়া খান্দে। হযরত উমরে জিকাইলা খান্দস কেনে? হইল ভাই উমর, আমি ওলা অপরাধী। হকলে জিকাইন কইন ওলা অপরাধী, এত বড় অপরাধী রে কিল ঘুষি দেওয়া শুরু করছেন। কইন মদিনা থেকে বারইয়া যা নিমক হারাম, তোলাখান নিমক হারামর জায়গা মদিনাত নাই। কয় উমর আমারে মারিও না, গুনাহ মাফির ব্যবস্থা থাকলে মোরে খইয়া দেও। এত বড় অন্যায় আর অপরাধ আমি করছি রে উমর। উমর রাগী মানুষ, কিলকুশি মাররা কইরা নিমক হারাম হরিয়া যা, নাফরমান হরিয়া যা। দুনিয়ার কোনো মানুষে ইলাকা আমর নিয়ত করতো না, ইলাকা আজ করতো নাই। তুই এত বড় অপরাধী। হাউ মাউ শুনিয়া রহমতের নবী, বরকতের নবী আওয়াজ শুনিয়া বাহির হইয়া কইন উমর কিত হইছে? নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা ওলা ওলা ওলা। নবী কইন, গুরে মদিনা থেকে বাহির করি দেও, এত বড় অপরাধীর মাফ আমার কাছে নাই, আমার আল্লাহ মাফ করে দিতা না। ওগুরে মদিনা থেকে বাহির করি দেও। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ধাক্কাইয়া দুক্কাইয়া বাহির করে দিয়া কইরা, যা মদিনা থাকি নিমক হারাম, হে গুনাহগার তুই মদিনা থাকি বাহির হইয়া যা। চিৎকার দিয়া কান্দি কান্দি বারোয় পাহাড়ের চূড়ায় গিয়া সিজদায় পড়িয়া কান্দে, ও মালিক আমালা খান অপরাধী, তোমার জমিনও আর কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাড়াইয়া দিছ, উমরে তাড়াইয়া দিছ, তুমি যদি মাফ না করো গো, ও আল্লাহ আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় আর নাই। দুনিয়ার কোনো মানুষে আমারে আর মায়া করতো না, আমি দুষ করি লাইছি, আমারে মাফ করে দিলাও গো আল্লাহ। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। জিবরাইল রে আল্লাহ ডাক দিয়া কইনো, জিবরাইল
আমার নবীর কাছে ও আয়াতগুলো লইয়া যাও আর গিয়া কইও খাফন চুর রেখে বানাইছে তাই বানাইছুন না আমি বানাইছি জিবরাইল রে আমার বন্ধুরে ও আয়াত নাজিল করি দিয়াও জানাইয়া দিয়াও শুধু খাফন চুরে নাই আমার শুধু খাফনার নাই জামডরের নাই লুয়ার মলর নাই গাগলা জুরন নাই সমস্ত পৃথিবীর গুনাহগার বান্দা বান্দিয়ে এর চাইতে আরো বড় গুনাহ যদি করিলাই নিজের নফস লগে জুলুম করিলাই জাকারুল্লাহ আর এর বাদে যদি আমারে স্মরণ করিয়া ডাক দিলাই তো পারে খান্দিত পারে তওবা করতে পারে জিবরাইল আমার বন্ধুরে কইও শুধু খাফন চুর নাই সারা দুনিয়ার গুনাহগার বান্দারে আমি আল্লাহ মাফ করে দিলাইব জিবরাইল আমার খাফন চুর রে আমি আল্লাহ মাফ করে দিছি আমার বন্ধুরে কইও আমার খাফন চুরর চকুর পানিরে আমি আল্লাহ ওলা কবুল করছি আমি আল্লাহ আমার রহমতর পানি দিয়া দোয়াইয়া মুসাইয়া আমার খাফন চুর রে মাফ করে দিলাইছি ও ওলা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে জিকাইছলা 86 বছর বাদে ইসমাইল রে দিছলা কোন ইসমাইলের ওয়াজ আরো হুজুরে মুফতি সাহেবের আগরে করিয়া গেছেন আমি এই লাইনে কইতাম চাইয়েন নাই 86 বছর বয়সও খান্দিতে খান্দিতে আল্লাহ এক ফুয়া দেও ফুয়া দেও ফুয়া দেও ও আল্লাহ দিছেন ইসমাইল রে দেওয়ার বাদে 2 4 5 7 দিন তাফসীরের কিতাবে 2 4 5 7 দিন লেখছে কইন্ডে দেখি ফুয়া তো দিলাম এখন ইব্রাহিমের অন্তর আমার মায়া বেশি না বউর মায়া বেশি হয়তো এইগুলো না আমি আল্লাহর মায়া বেশি পরীক্ষা করে নিতাম ও কইলা ইব্রাহিম জি আল্লাহ এরে এক কাম করো এরে আল্লাহ আই এম রেডি এরে কিতা এমন কইছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও ইব্রাহিম 86 বছর বয়সে ফুয়া দিছি খুব মায়া মায়া কররায় খুব খুশি হাজেরা তোমার ও মায়ার ফুয়া ইসমাইল রে মক্কার অনিল জঙ্গল নিয়া হনো বনবাস দিলা জঙ্গল বুচ্চনি বনবাস বুচ্চনি আগে যারা মুরব্বী হল তুমি তাই যুব হলে এখন তা ভাইছো না আগে ওটা যে ছায়া ছবি দেখাইতা কমলার বনবাস বেদের মেয়ে জুসনা আলমতি প্রেম কুমার এর মধ্যে ওটা আসিলানি রাখাল বন্ধু এরপরে নাইম সব নাম আরো কিতা কিতি ওটা দেখাইতে নাইনি আল্লাহর এক বন্দা 100 আল্লাহ হাজত পূরণ করে দাও আমিন हाय तू ही हाजत रवाजे दू जहां तेरे दूर कर छोड़ कर जाओ कहा हाय तू ही हाजत रवाजे दू जहां तेरे दूर कर छोड़ कर जाओ कहा हाजत मंदर हाजत रे তুমি আল্লাহ পুরা করে দাও বড় করিয়া আমিন হয় তো ও বলা আপনার বনবাস দিলাম নিয়া ইব্রাহিমে কইলা ও আল্লাহ আমি আজর ঠাকুরের হুয়া বাবা শিল্পবতী আসলা টেকা পয়সার অভাব নাই সব আপনার পরিচয় পাওয়ার বাদে দুলিশাত করিয়া লিল্লাহি রাব্বিল আলামিন আমি ইব্রাহিমের হওয়ালটা আপনার জন্য সুপুর্দ করি লাইছি আর এখন কইরা আমার ফুয়ার বউরে জঙ্গল দিতাম বনবাস আই এম রেডি গিয়া হইলা হাজিরা রেডি হয়ে যাওয়ার মানে শিশু ইসমাইল রে খুলো লইলাও মক্কার দিকে আঠা শুরু করো আটতে 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 ও মক্কার জঙ্গল গেছো যেন এখন জমজমের পানি কুয়া আছে নানি জমজমের কুয়া সোফা ওয়াল মারওয়া ও সোফা মারওয়ার কইবারে লাশি বানায় জমজমর কুফাল্লায় বানাইছো যাই কিতা ইতিহাস লম্বাইকান হইতাম চাইয়েন না ও অনো গিয়া ইব্রাহিমে কইলা হাজেরা ও অনো বউ ইসমাইল রে তো তুমি তাই ননো রইও জঙ্গল আর জঙ্গল ফানি নাই খানি নাই মানুষ নাই গড় নাই আলো নাই বাতাস নাই বিছনা নাই খুন্তা নাই বাঘ বাল্লুক হিয়াল ও ওথা রোথা হইলা ও নো র আমি যাই আর গিয়া
সুবহানাল্লাহ হইতা না খাফনা লুয়ার মোলর বউ বিয়া করি আনছে জকিগঞ্জর সকল সুন্দর বউ তারে যদি কো আল্লাহ কইছ তোর বউরে নিয়া ইন্ডিয়ার হোহারে উইটা মারি ফেলাই আইতে আল্লাহ কই একজন কইব হরারেওয়া তোর কত কষ্ট করিয়া 17,32,320 টাকা মর দিয়া এরপরে 18 ভরি সোনা দিয়া আপনার কতখান হাইয়েস্ট লইয়া গিয়া কইনা বেটি আনছি আর ও বেটিরে আমি তোর হনো নিয়া ফেলাই দিমু তোরে উড়াই ফেলাই দিমু ইলা যুবকলে বউর কারণে মা ফেলাই দে বাপ ফেলাই দে বাই ফেলাই দে আসেনি না নাই তাইরে লইয়া সুনাবান বসিরুন তসিরুন আর কেসা মজিরুন ও তার লইয়া আরামে খাইতো করিয়া মাইরে খান্দায় আর বাপরে খান্দায় ঠিক না বেঠি আরো এর চেয়ে বড় নির্লজ্জ বউ লইয়া হৌর বাড়ি গিয়া গুলাম লাগানো হলিয়া বউ লইয়া খায় ইলা বেদিশা বেপাট আসন্নি না না আসন্নি না না রে ভাই এখন যদি কই ইসলামের জন্য খারাপ বউ বাদ দিতে পারবায় ফুয়া বাদ দিতে পারবায় দোন বাদ দিতে পারবায় জোন বাদ দিতে পারবায় কোনো কইবায় আর ফেন্ডালোর ভাড়া গিয়া কইবায় বেলালি আইতে আইতে বাকি হাসানি না না যাই হোক আমার বন্ধু এখান বুঝাইতাম সাইয়ার নাই আমরা ইমানি থজল্লি থুড়া বুঝাইতাম সাইয়ার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আজিরা রে অন্য তুমি তাইন তাকো অন্য তুমি তাইন খাও রো হাজিরায় ডাক দিয়া কইলা ও ইব্রাহিম আপনার ওটারে তৈয়া যাইরাই নিনো ফানি নাই খানি নাই মানুষ নাই গোর নাই আগুন নাই খুন্তা নাই অনু ফালাইয়া যে আমরা রে যাইরাই গিয়া আপনার ওটারে তৈয়া যাইরাই নিনা আমার আরশের মালিক আল্লাহর ওটারে তৈয়া যাইরা ওরে আপনার লোয়ার মোলের মুরব্বী বাপ যুবক বন্ধুরে ইব্রাহিমে ডাক দিয়া কইলা হাজেরা রে দুনিয়ার মাঝে এলা কোনো স্বামী নাই তারা তোর বউরে জঙ্গল একলা ফালাইয়া যাইব ও হাজিরা এলা কোনো মানুষ নাই মানুষে খান্দিতে খান্দিতে ঘুমাইচ্ছা পায় না রে হাজিরা আল্লাহর কাছে দোয়া করিয়া ইসমাইল দে পাইছি ও তো মায়ার ইসমাইল দে হাজিরা তুমি কিতা মনে করো আমি বাপ হইয়ার তোমার স্বামী হইয়া তোমার জঙ্গল আতুনো ফেলাইয়া যাইব গিনি হাজিরা রে ওটারটা আমার নাই আমার মালিকে মনে হয় আমারে পরীক্ষা কররা আল্লাহ কইয়া দিছেন তোমারে আর হুয়ারে জঙ্গল বনবাস দিলাইতাম হাজিরা রে আমার মন গোলা না আমার আরশের মালিক আল্লাহ কইয়া দিছেন বিদায় হাজিরা আমি তোমার তান্ডে তৈয়া যাইয়ার ও হাজিরা আল্লাহ কইলিছেন আমি তো ও ইব্রাহিম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সর্বস্ব আমার আল্লাহর জন্য বিলিয়ে দিতে আমি রাজি হাজিরা রে নমরুদ অগ্নির কুণ্ড ভরছি রে দিদা বুধ করছি না নিজের বাপ আগর ঠাকুরের ধন সম্পদ ফালাইয়া আমার মালিক রে চিনি লাইছি সব কিছু ছাড়িয়ে আমার আল্লাহরে মায়া করি লাইছি ও আল্লাহ মনে হয় পরীক্ষা কররা ফুয়ার মায়া বেশি না বউর মায়া বেশি হাজেরা রে তোমার থাকি ইসমাইল থাকি সারা দুনিয়ার সব থাকি আমি ইব্রাহিমের অন্তর আমার আরশের মালিক আল্লাহর মায়া বেশি ওরে লুয়ার মল মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও আল্লাহ জানাইয়া দিরা ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আমার লুয়ার মল খাফনা ঈদগাহ বাজারের মুমিনদের অন্তরে আমার জন্য জান দিতে রাজি আছে মাল দিতে রাজি আছে রে সর্বস্ব ছাড়িয়া আমি আল্লাহরে মায়া করতে রাজি আছে এই মুহূর্তে যদি ইসলামের জন্য মসজিদের জন্য ওলি আল্লাহদের জন্য কোরআনের জন্য ইসলাম রক্ষার জন্য ইসলামের জান্ডারে বুলন্দ করবার লাগিয়া ঘোষণা আছে আমরা জান দিয়া মাল দিয়া খারা খারা রাজি আছি ইসলামকে প্রতিষ্ঠিত করতে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম
আল্লাহ তুমি কবুল করো।